হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের কিছু সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে আসছি, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে একটা মেয়ে যখন বিয়ে হয় তখন কিন্তু সেই মেয়ের অনেক ধরনের স্বপ্ন থাকে। তাই স্বপ্ন সে হলো কি জানেন, স্বামীর কাছে সুখে শান্তিতে থাকা। আসলে সবার ভাগ্যে হয়, কের ভাগ্যে হয় না। আসলে যে কষ্টটা, স্বামীর যে কষ্টটা, এটা কিন্তু বাবা মাও পারে তার বাড়িতে রেখে আমাদের খাওয়াই পড়াই তো মানুষ করতে, তার যাতে স্বামীর কাছে মানুষ আমরা সুখে থাকি, ভালো থাকি। কেন ভাত কাপড়কে আমরা বাবা মার কাছে পাই না? অবশ্যই পাই, কিন্তু স্বামীর সুখ তো আর পাই না। স্বামীর যে সুখ, সেই কারণে আমাদের বিয়ে দেয়। তখন আমার বাবা মা সিদ্ধান্ত নেয় যে মেয়ে বড় হয়েছে, এখন কি করব। হ্যাঁ, তারে আমার দেখে খুব ভালো লাগে। সে বলে যে এই মেয়েটাকে যদি আমার বাড়ির বউ করতে পারতাম তাহলে না জানি কত ভালো হইতো। তোমার মেয়েটাকে কি আমার বাড়ির বউ করতে পারি? তখন আমার আব্বা বলে যে হ্যাঁ, মেয়ে যেহেতু বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে, আর বিয়ে দিলে কার না কারোর পুত্রবধূ তো অবশ্যই হবে। তো এদের মুরব্বীদের ভিতরে কথা বলতে বলতে একসময় কথাটা বিয়েটা ফাইনাল হয়ে যায়। তো বিয়ের দিন বিয়ে করে নিয়ে যখন যাই, আসলেই বাসর রাত কিন্তু মেয়েদের জীবনে একবারই আসে, বারবার আসে না। হ্যাঁ, অন্য রাতও রাত, কিন্তু বাসর রাত্রে যে আনন্দটা, যে মজাটা, এটা অন্য রাত্রে কখনো হয় না। আমার স্বামী আমার দেখে সবাই পছন্দ করছে, গ্রামের সবাই, যে এত সুন্দর একটা মেয়ে এইবারের বউ। যে মূল যে কারণ, মূল যে কথা, মূল যে কাজ, সেটা যদি না হয় তাহলে কি হবে? হবে না। তো বাসর রাত্রে সে আমার কাছে আসছে, আসার পরে সেরকম ভাবে না। একটা ভাবলেই যেন ভিতর থেকে কিরকম একটা অনুভূতি আসে। পুরুষের হাত পাবো, পুরুষের ছোঁয়া পাবো। স্বামী হোক বা অন্য কেউ হোক, স্বামীর ক্ষেত্রে এটা অন্যরকম। আমার স্বামী আসবে, হঠাৎ এর মধ্যে আমার স্বামী আসছে। সে আমার স্বামী আমার কাছে বসে আমার সঙ্গে অনেক ধরনের কথা বলতেছে। কথা বলে সে রাত কাটাইতে চায়। তো আমি তারে আমি সালাম করছি, সব ধরনের কথা মতো বলার পরে তখন সে আমার কাছে আসছে। প্রথম রাত, বাসর রাত, প্রথম দিনে যদি আমি তারা কিছু বলি তাহলে কীরকম হয়। কোনো কিছু না বলে নিজের কষ্টটা নিজের ভিতরে রেখে নিজের কষ্টটা অনুভব করলাম। আর নিজের কষ্ট নিজের কাছেই আমার কাছে কেমন মনে হইতেছে যে কি আজকে প্রথম দিনে এরকম, না জানি সে সারা জীবন কীরকম করবে। তো এক সপ্তাহ পর আমার কাছে আসছে, সে একই রকমের। 2 মিনিট যখন রুমে গেছে তখন আমি বলতেছি, আচ্ছা তুমি তুমি এরকম কেন? তখন বলতেছে কিরকম? আমি কই কিরকম তুমি জানো না, তুমি বুঝো না? আমি একটা মেয়ে একটা ছেলের কাছে কি চাই? কই স্বামীর কাছে যেটা চাই সেটা তো দিই। শাড়ি, চুড়ি, গয়না, পেটে খাবার, সব কিছু, তো আশাক পোশাক সবই দিতেছি। এগুলা কিন্তু আমার বাবা মার বাড়িও পাইছি, না পাওয়া না, ওইখানেও পাইছি। ওইখানে পাওয়ার পরও কেন মেয়েদেরকে বিয়ে দেয় জানেন? যে স্বামীর যে ভালোবাসা, স্বামীর যে সুখ, এটা কিন্তু বাবা মার বাড়ি পায় না। সেই কারণে একটা মেয়েরে বিয়ে দেয়, যে তার কাছে যেটা পাবে।
কোনো কাজ করে তখন দোষ হয় কার জানেন? মেয়েদের। যে কেন হয়, কী কারণে হয়? ঘরের স্বামীর জন্যই হয়। আর ঘরের বউ যদি কোনো অন্যায় করে তাহলে কি হয়? ঘরের বউর জন্যই হয়। এটা তুমি মিটাচ্ছ না, এটার দিকে তুমি তাকাচ্ছ না, এখানে আসতেছ না। এখন কি আমি কোনো কিছু যদি করি তখন তো দোষ হবে বাড়ির বউর। তুমি যদি আমার যে সময়, আমার যে জিনিস, আমার যে সেটা যদি তুমি দিতে পারতা, এটা যদি তুমি করতে পারতা, কেন কেন বলা লাগতেছে? তোমার কি কোনো কিছু মনে চায় না? তোমার কাছে আসি, আমাকে আশার মধ্যে পার্থক্য আছে। এটা কিরকম আশা? এটাই কি আশা? কিন্তু আমার চাওয়া একটু বেশি, তাহলে তোমারটার সাথে আমারটা মিশবে না। তাহলে এখন কি করণীয়? এই সমস্যা তোমার, ডাক্তার দেখাও, ডাক্তারের কাছে যাও, কের পরামর্শ নাও। তো তখন বলতেছে পরামর্শ নেব। বলে যে হ্যাঁ, পরামর্শ নাও। সমস্যা এটা আমি কখনো বলতে পারবো না। আমি বললাম যে কেন, বললে কি হয়েছে? ভালো কোনটা খারাপ এটা দেখার জন্য কিন্তু ডাক্তার। তুমি ডাক্তারের কাছে যাও, ডাক্তারের কাছে যে বলো, অবশ্যই যে কোনো একটা সমাধান হবে। একটু পরিবর্তনের রাস্তায় যাচ্ছে, তো আশা করি সামনে আরও ভালো পরিবর্তন হবে। যেহেতু পরিবর্তন হচ্ছে, অনুভব পাওয়া যাচ্ছে যে হ্যাঁ এটা পরিবর্তন হচ্ছে।